ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একযোগে বৈশ্বিক হরতাল পালনের আহ্বান হেফাজত ইসলামের। অরুণ বৈষ্ণবের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল কর্তৃক গাজাবাসীর উপর গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার বাদে জোহর সব আলেম এবং মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একযোগে প্রতিবাদ র্যালি বের হয়। পরে প্রতিবাদ সভায় বৈশ্বিক হরতাল পালনের আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। এই আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের উপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের দায় রয়েছে উল্লেখ করে এক সংবাদে প্রতিবাদ সভা হয়। বক্তব্যে বলা হয়, তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরায়েলকে অবিরাম সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হেফাজত ইসলামের নেতারা বলেন, পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রগতির জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরায়েলের পতন অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে। এর অংশ হিসেবে মুসলিম বিশ্বের সামরিক প্রতিরোধ, ঐক্যবদ্ধ রাজনৈতিক তৎপরতা, প্রতিবাদী গণ আন্দোলন এবং ইসরায়েলি পণ্য বয়কটের কর্মসূচি একযোগে বিশ্বব্যাপী পালন করতে হবে। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ধর্ম ও দলমত নির্বিশেষে দুনিয়ার সব মানবিক বোধসম্পন্ন মানুষের অংশগ্রহণ কামনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।